ওরে বাবা, আমারও একই অবস্থা। আর সারা শরীরে এমন চুলকানি শুরু হচ্ছে কেন? আমি তো মরেছি। ওরে বাবা, মনে হচ্ছে হাজার পিঁপড়ে কামড়াচ্ছে। বাঁচান মহাজন, চুলকানির চোটে তো আমি আর স্থির থাকতে পারছি না। এ কি, আমরা পুকুরের কাদার মধ্যে এভাবে আটকে যাচ্ছি কেন? ও মহাজন, আপনার কথাতেই তো কাজে এলাম। তোরা খুব লোভী আর নিষ্ঠুর মানুষ। এই জাদুর ফল কেবল ভালো মানুষদের জন্য মিষ্টি, তোদের মতো পাপীদের জন্য এটা বিষ। কানাইয়ের মতো সৎ মানুষকে তোরা কষ্ট দিয়েছিস, তাই এই কাদার নরকে তোদের পচতে হবে। তোদের শাস্তি এই শুরু হলো। বুড়িমা, আমাদের মাফ করে দিন। কানাই ভাই, আমাদের বাঁচাও। আমরা আর কোনোদিন কারোর ওপর জুলুম করব না, তোমাদের ওপর তো না। মহাজন, মানুষ হয়ে মানুষের ক্ষতি করা ঠিক নয়। কবিতা, ওরা যখন ভুল বুঝতে পেরেছে তখন এসো, আমরা ওদের ক্ষমা করে দিই। ঠিকই বলেছ, যারা অনুতপ্ত তাদের ক্ষমা করাই মহত্ব। পরীরা, ওদের এবারের মতো জীবন ভিক্ষা দিয়ে মুক্তি দিন। আমাদের মনে সব অন্ধকার আজ মুছে গেল কানাইদা। আমরা শপথ করছি, আজ থেকে আমরা সৎ পথে চলবো আর সবার সেবা করব, আর তোমার চেরি গাছের আশেপাশে বসবো না। ঠিক আছে, কানাইরা যখন বলছে তবে তোকে ক্ষমা করে দিলাম। মনে রাখিস, কারো জিনিসের উপর যদি কখনো লোভ করতে দেখি, তোদের নিস্তার রাখবো না। আর এই রূপকথার সাক্ষী সকলেই রইল। এই নাও পরি, তোমরাও খাও, আমার ভাবতেই ভালো লাগছে।